পিসেন ট্রফির সেমিফাইনালে মোহনবাগানের বিরুদ্ধে বাজিমাত করল মোহামেডান স্পোর্টিং। ৪৭ রানে এদিন মোহনবাগানকে হারিয়ে ফাইনালে চলে গেল সাদা কালো ব্রিগেড। এই প্রথম পিসেন ট্রফির ফাইনাল খেলতে চলেছে মোহামেডান। এদিন শুরুতে ব্যাট করে মাত্র ৬ উইকেট হারিয়ে ৪১৪ রান করে মোহামেডান স্পোর্টিং। দেব লাকড়া ৬৩ বলে ১২০ রানের দুরন্ত ইনিংস খেলেন। সুদীপ চ্যাটার্জি ১০১ রান এবং তৌফিক মাত্র ২০ বলে ৫১ রানের দুরন্ত ইনিংস খেলেন। ৪১৫ রানের টার্গেট তাড়া করতে নেমে কিছুটা ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়তে হয় মোহনবাগানকে। মোহনবাগানের হয়ে সুদীপ কুমার ঘরামি দলের অধিনায়ক ৯৬ রানের ইনিংস খেলেন এবং আয়ুষ জায়সওয়াল ৬৯ রানের ইনিংস খেলেন। এই দুই ব্যাটসম্যান ছাড়া আর কোনো ব্যাটারি মোহনবাগানের হয়ে ৫০-এর গণ্ডি পার করতে পারেনি। মাত্র ৩৬৭ রানেই অল আউট হয়ে যায় মোহনবাগান। মোহামেডানের হয়ে ৩টি উইকেট নিয়েছেন বি অমিত এবং ২টি করে উইকেট নিয়েছেন নীলকান্ত দাস এবং ললিত যাদব। এবং ম্যাচ শেষে মোহামেডান স্পোর্টিংয়ের ক্রিকেট কোচ অয়ন শুভ্র মুখার্জি জানান যে এই প্রথম মোহামেডান স্পোর্টিং পিসেন ট্রফির ফাইনালে খেলতে চলেছে। প্রত্যাশা রয়েছে, একটু প্রত্যাশার চাপও রয়েছে। যেভাবে ক্রিকেটাররা ছন্দে রয়েছে সেই ছন্দ বজায় রেখে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে বাজিমাত করতে আশাবাদী মোহামেডান স্পোর্টিংয়ের কোচ অয়ন শুভ্র মুখার্জি। অপরদিকে আরও একটি সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল ক্লাব আর কালীঘাট ক্লাব। সেখানে ৮০ রানে কালীঘাট ক্লাবকে পরাজিত করেছে ইস্টবেঙ্গলের ক্রিকেটাররা। এই জয়ের ফলে পিসেন ট্রফির ফাইনালে এখন মুখোমুখি ইস্টবেঙ্গল বনাম মোহামেডান। ইস্টবেঙ্গলের হয়ে অঙ্কিত কুমার ৭৯, শুভম দেব ৭৪ রানের ইনিংস খেলেন এবং কালীঘাট ক্লাবের হয়ে শুভ চ্যাটার্জি ৮৭ রানের ইনিংস খেলেন। এছাড়া কালীঘাটের কোনো ব্যাটারি সেভাবে দাপট দেখাতে পারেনি। বল হাতে কামাল করেন ইস্টবেঙ্গলের অয়ন ভট্টাচার্য, তুলে নেন ৫ উইকেট। এবার অপেক্ষা পিসেন ট্রফির ফাইনালে মোহামেডান ইস্টবেঙ্গল মুখোমুখি। এই ডার্বিতে, এই ক্রিকেট ডার্বিতে মোহামেডান না ইস্টবেঙ্গল, কাদের মুখে শেষ হাসি ফুটবে এখন সেটাই দেখার।